বাংলাদেশের উত্তরাঞ্চলে মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, এটি জীবন, জীবিকা এবং সংগ্রামের প্রতীক। বর্ষায় এই নদী ভয়ঙ্কর রূপ নেয়, আবার শুষ্ক মৌসুমে প্রায় শুকিয়ে যায়। বছরের পর বছর ধরে তিস্তার এই বৈপরীত্যের কারণেই উঠে এসেছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। অনেকেই মনে করেন এটি শুধু একটি ব্যারেজ নির্মাণের প্রকল্প, কিন্তু বাস্তবে বিষয়টি তার চেয়েও অনেক বড়। বর্তমান তিস্তা ব্যারেজটি লালমনিরহাটের হাতীবান্ধা এলাকায় অবস্থিত। এটি ১৯৯০ সালে চালু হয় এবং উত্তরাঞ্চলের প্রায় ৫,৪০,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে দেখা যায় শুধু ব্যারেজ দিয়ে সমস্যার সমাধান হচ্ছে না। শুষ্ক মৌসুমে উজান থেকে পর্যাপ্ত পানি না আসায় নদীতে পানির প্রবাহ কমে যায়। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত পানিতে বন্যা ও নদী ভাঙন দেখা দেয়। এই সমস্যাগুলোর দীর্ঘমেয়াদী সমাধান হিসেবেই প্রস্তাব করা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনায় কি রয়েছে? প্রথমত, নদীর প্রবাহকে আরও সুশৃঙ্খল করতে দীর্ঘ অংশ জুড়ে ড্রেজিং বা খননের পরিকল্পনা রয়েছে, যাতে নদী গভীর হয় এবং পানির প্রবাহ স্বাভাবিক থাকে। দ্বিতীয়ত, নদীর দুই তীরে শক্তিশালী বাঁধ ও তীর সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে প্রতিটি বছরের ভয়াবহ ভাঙন কমানো যায়। তৃতীয়ত, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার করার ব্যবস্থা যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। সাম্প্রতিক পরিকল্পনা পুনর্বিন্যাসে পানি সংরক্ষণের ওপর আরও গুরুত্ব দেওয়া হয়েছে। চতুর্থত, নদীর আশপাশে আধুনিক সড়ক, পর্যটন এলাকা, সবুজ বেষ্টনী, নদীকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রম এবং নতুন বসতি উন্নয়নের পরিকল্পনাও আলোচনায় রয়েছে। অনেকে প্রশ্ন করেন, ভারত সীমান্তের কাছাকাছি এই প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ? কারণ তিস্তা নদীর উৎপত্তি ভারতের সিকিমে, এরপর এটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফলে উজানের পানির প্রবাহ অনেকটাই ভারতের নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল। শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানি কম আসে, আর বর্ষায় অতিরিক্ত পানি নেমে আসে। এই বাস্তবতার মধ্যেই বাংলাদেশ নিজের অংশের নদীকে আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার চেষ্টা করছে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে জানা প্রয়োজন: তিস্তা মহাপরিকল্পনা কোনো আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তনের প্রকল্প নয়, এবং এটি ভারতের ভেতরে কোনো নির্মাণ কাজও নয়। এটি মূলত বাংলাদেশের অংশের তিস্তা নদীকে কেন্দ্র করে নদী ব্যবস্থাপনা, সেচ, ভাঙন রোধ ও উন্নয়ন পরিকল্পনা। সাম্প্রতিক সময়ে প্রকল্পটির অর্থায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সময় চীনের অর্থায়নের বিষয়টি আলোচনায় এসেছে এবং সরকারও এ বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছে। তবে প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়ন নির্ভর করবে অর্থায়ন, কারিগরি নকশা এবং সরকারি অনুমোদনের ওপর। এই প্রকল্প বাস্তবায়িত হলে সম্ভাব্য যেসব সুবিধা পাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে নদী ভাঙন কমে আসা, শুষ্ক মৌসুমে কৃষিতে বেশি পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণে উন্নতি, উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে গতি, নদীকেন্দ্রিক পর্যটন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। তবে বিশেষজ্ঞরা এটিও বলেন, প্রকল্প সফল করতে হলে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়। তিস্তার পানি বণ্টন, পরিবেশের ভারসাম্য এবং প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বয়ও গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে বলা যায়, তিস্তা মহাপরিকল্পনা কেবল একটি ব্যারেজ নির্মাণের নাম নয়। এটি উত্তরাঞ্চলের নদী, কৃষি, পরিবেশ, বন্যা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবনযাত্রার দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা। বাস্তবায়ন সম্পূর্ণ হলে এটি বাংলাদেশের অন্যতম বড় নদী ব্যবস্থাপনা প্রকল্প হিসেবে পরিচিত হতে পারে।